আর নয় বাজারের ভেজালমুক্ত আমচুর পাউডার। ফুচকা, বেলপুরি, চটপটিতে অন্যতম স্বাদ বাড়ানোর একটি উপকরণ হচ্ছে আমচুর পাউডার। বাসায় যদি এত সহজেই আমচুর পাউডার বানানো যায় তাহলে বাজারের আমচুর পাউডার ভেজালযুক্ত কেন খাবো বলেন তো? তাহলে সময়ে চলে এসেছে আমচুর পাউডার বাসায় বানানোর আর বাজারের ভেজালযুক্ত আমচুর পাউডারকে ভাই ভাই বলার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। বা আমি গাছ থেকে খুব সুন্দরভাবে কচকচে কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি আর এগুলো খুব সুন্দরভাবে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পর গ্রেটারে গ্রেট করে নেব। এই যে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে করেছি। আপনারা সেমভাবে করার চেষ্টা করবেন। এখন হচ্ছে আমি একটা থালার মধ্যে এগুলো শুকোতে দেব। খুব সুন্দরভাবে মেলে রোদ্রের মধ্যে ৩ দিন আমি শুকিয়ে নিব। আর এই হচ্ছে ৩ দিন পর টেনটেডাই ৩ দিন পর একেবারে শুকিয়ে মচমচে হয়ে গেছে। আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন জিনিসটা যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাবে। হাতে নিলেই কিন্তু ভেঙে যাবে, এতটা মুচমুচে হয়ে যাবে। এখন হচ্ছে এগুলো আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। এই যে নিয়ে নিলাম আর জাস্ট ১ মিনিট ব্লেন্ড করে নিব। আর ১ মিনিট ব্লেন্ড করার পর এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এখন হয়ে গেল আমার আমচুর পাউডার। জাস্ট কোনো প্যারা নাই, কোনো ভেজাল নাই, নানান ধরনের উপকরণ মেশানোর কোনো চিন্তাই নাই। জাস্ট আমটা শুকালেই আমচুর পাউডার রেডি। এই যে হচ্ছে ফাইনাল লুক। এটা দিয়ে হচ্ছে আমরা শরবতও বানিয়ে খেতে পারি। আর যে কোনো ফাস্ট ফুড আইটেমে তো জাস্ট ওয়াও! চটপটি, বেলপুরি এগুলোতে তো আমচুর পাউডার ছাড়া কোনো কথাই হবে না। আপনারা মাস্ট বি দিয়ে রাখবেন, রান্না করবেন জাস্ট ওয়াও হবে। তো আশা করি কথা না বাড়িয়ে চলে যাব বিদায় নিতে। আমার রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।